হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা যায়। আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে একটি গ্রুপের অনেক প্রয়োজন। গ্রুপে আমরা অনেক কিছু পোস্ট করতে পারি। সেজন্য কিভাবে একটি গ্রুপ ক্রিয়েট করতে হবে সেদিকে আমরা যাচ্ছি। এটা গ্রুপ ক্রিয়েট করার জন্য যদি আমরা আমাদের প্রোফাইল নেমের উপরে ক্লিক করি তাহলে ইন্টারফেসটা এরকম আসবে। আমরা ফেসবুক আইকনে ক্লিক করলাম। এখানে দেখেন লেখা আছে গ্রুপ। গ্রুপের উপরে যদি ক্লিক করি তাহলে ইওর ফিড ডিসকভার ইওর গ্রুপ এখানে লেখা আছে ক্রিয়েট নিউ গ্রুপ। আমি যদি এর উপরে ক্লিক করি তাহলে আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। এখানে দেখাচ্ছে গ্রুপ নেম। আমি একটা গ্রুপ নেম দিতে হবে। আপনি যে গ্রুপটা যে নামে করতে যাচ্ছেন সে নামটা দিতে হবে। আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং। এখানে দেখেন, এখানে লেখা আছে চুজ ইওর প্রাইভেসি। আপনি মানে কোন মোডে নিতে চান, পাবলিক মোডে না প্রাইভেট মোডে। এখানে বলে রাখা ভালো, আপনি যদি এখানে পাবলিক মোডে রাখেন তাহলে আপনার প্রয়োজনে আপনি প্রাইভেট করতে পারবেন। যদিও আপনি এখানে প্রাইভেট মোডে নেন আপনি কখনো পাবলিক করতে পারবেন না। সেজন্য আমরা সবসময় গ্রুপ ক্রিয়েট করার সময় পাবলিক মোডে রাখবো। এখানে বলছে আপনার ফ্রেন্ডের আপনি যদি ইনভাইট করতে চান অপশনাল, আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। আপনি যদি মনে করেন যে দুই একটা ফ্রেন্ড করবেন আপনি করতে পারেন, এজ এ রুই, সেটা যদি আপনার ভালো লাগে আপনি করতে পারেন। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। গ্রুপ নেম এটা অলরেডি এক্সিস্ট হয়ে গেছে, মানে কেউ ব্যবহার করছে, এই জন্য এটা আর হবে না। আমরা এর সাথে যদি ডিজিটাল মার্কেটিং আর জি যদি এটা দিয়ে দিই, যদি আমরা ক্রিয়েট করি একটু সময় নেবে, যেহেতু একটা গ্রুপ ক্রিয়েট হচ্ছে অনেক সময় নেটের উপর নির্ভর করে। হ্যাঁ, এখানে অলরেডি একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে, এই যে ডিজিটাল মার্কেটিং আর জি। এই গ্রুপটা ক্রিয়েট করার পরে আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এই গ্রুপের ইন্টারফেসটা ঠিক করা, কোথায় সেটিং গুলা সবগুলা ঠিক করা, ইউজার নেমটা ক্রিয়েট করা। এর জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে গ্রুপ সেটিং। গ্রুপ সেটিংস এর উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ইন্টারফেসটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে আসেন, এখানে ডান দিকে যেটা আসছে এই যে আইকনের উপর যদি আমরা এখানে দেখি তাহলে লেখা আছে সেট আপ গ্রুপ। মানে এই গ্রুপটা সেট আপ করতে বলছে। আমরা যদি আইকনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে লেখা আছে নেম। আমাদের নেম যেটা আছে সেটা দিলাম, আছেই, এটা এক্সচেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। এখানে ডিসক্রিপশন, আপনি আপনার যে কাজের উপর এই গ্রুপটা ক্রিয়েট করার জন্য করছেন এর উপর ডিসক্রিপশন দিতে বলছে। আমি লিখলাম আমি জাস্ট এতটুকুই ডিসক্রিপশনে দিলাম। আপনি আপনার মতামত দিবেন, যে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে, তার নিচেরটা লেখা আছে নিউ মেম্বার ইনটু। একটা নিউ মেম্বার যদি আপনার এখানে আসে তাহলে কি দেখাবে, গেট স্টার্টে আমরা ক্লিক করলাম। তারপরে এখানে আমরা দিলাম ওয়েলকাম। আপনি চাইলে একটু বড় করে ডিসক্রিপশন দিতে পারেন, কিন্তু আমি দিতে চাচ্ছি না। আমি দেখানোর পারপাসে জাস্ট ছোট্ট করে লিখলাম ওয়েলকাম। ওয়েলকাম পাবলিশ করে দিলাম। এরপরে এটা কিভাবে দেখায়, এই যে আমরা নিউ মেম্বার ইনটু ওয়েলকাম ইনটু যেটা দিলাম এটা কিভাবে দেখাবে, এটার জন্য যদি আপনাদের কাছে এটা দেখাই, একটু পরে দেখাচ্ছি। তাহলে আমি আমার গ্রুপটায় গেলাম, এই যে আমার এই গ্রুপের লিঙ্কটা কপি করলাম। আমি আর অন্য একটা ফেসবুক আইডিতে গেলাম, যে যদি এটা সার্চ দিই, সার্চ দেওয়ার সাথে সাথে আমি যে গ্রুপটায় জয়েন হতে চাই তাহলে জয়েনে ক্লিক করি। জয়েন হওয়ার সাথে সাথে আমাকে একটা ওয়েলকাম মেসেজ দেওয়া হবে, সেই জন্য আপনাকে এটা আমি দেখাইতে চাইলাম। এটা আমরা পুনরায় চলে গেলাম পেজ গ্রুপ সেট আপে।
গ্রুপ সেটআপে যাওয়ার পরে ইনটু এটা ঠিক আছে। আমরা এই যে প্রথমেই বলছিলাম ক্রিয়েট করার সময় আমরা কোন মোডে রাখবো, আমরা সবসময় এখানে পাবলিক মোডে রাখবো। আমরা চাইলে প্রাইভেট করতে পারবো, কিন্তু প্রাইভেট থেকে পাবলিক করতে পারবো না, সেই জন্য আমরা সবসময় চাইবো পাবলিক মোডে রাখতে। তারপরে দেখেন লেখা আছে হাইড গ্রুপ। আপনি যদি এই গ্রুপটা হাইড করে রাখতে চান তাহলে এখানে হাইড করে রাখিয়ে দিবেন। আমরা যেহেতু গ্রুপ নিয়ে কাজ করবো সেজন্য আমরা সেখানে ভিজিবল রাখবো। এখানে লোকেশন আপনার মন মতো আপনি সেট করবেন। এখানে দেখেন লেখা আছে কাস্টমাইজ গ্রুপ। এই যে আমরা যেটা ইউজার নেম বলি, ইউজার নেমটা সেট করার কথা বলছি এখানে। আপনি আপনার মন মতো এখানে একটা ইউজার নেম সেট করতে পারেন। আমি এখানে ডিজিটাল মার্কেটিং আর যে দিছি পেজের নামটা, আমি এখানে দিলাম মার্কেটিং। এখানে দেখেন আনএভেলেবল দেখাচ্ছে, তাহলে আমি আর যে যদি দিই, হ্যাঁ এই যে টিক চিহ্ন দেখাচ্ছে মানে নিবে এটা। আমি যদি সেভ দিই এটা হয়ে যাবে। এই যে উপরে সাথে সাথে দেখেন, এই যে সাথে সাথে এখানকার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন facebook.com গ্রুপস মার্কেটিং আর যে এখানে চলে আসছে। হ্যাঁ, এভাবেই একটা ইউজার নেম সেট করতে হয়। এখানে গ্রুপের কালারটা চেঞ্জ করতে পারবেন। আমরা ডিফল্ট কালারটাই রাখবো সবসময়, চেষ্টা করবো ডিফল্ট সেটিং গুলো রাখার চেষ্টা করব, সেটা গ্রুপের জন্য ভালো হবে। এভাবে একটি গ্রুপের সকল প্রকার সেটিংস গুলো চেঞ্জ করে মনের মতো করে করা যায়। আশা করি ভিডিওটি সবার উপকারে